প্ল্যাটফর্মে ভিডিও করতে দিচ্ছে না, তাই জন্য ভিড়টা দেখেছো পুরো সেই লেভেলের একটা ভিড়। এইবার আমাদের সাথে দেখা হবে আমার এই ভিডিও সাথে হাওড়া পর্যন্ত হাওড়া এক্সপ্রেস। থেকে 105 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এখন এসে পৌঁছালাম বর্ধমান। হে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে তোমার সাথে শেয়ার করে চললাম একটা অন্য ধরনের জার্নি। আজকে জার্নি করবো ভারতবর্ষের সব থেকে প্রথম এবং সব থেকে দ্রুততম লোকাল ট্রেনে করে। আর এই লোকাল ট্রেন কোথা থেকে ছাড়ে এবং কোন রুটে ছাড়ে সেটা দেখার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তবে এই ভিডিওটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। প্রথম ভিডিওটা দেখাবো এখন আমি আছি হাওড়া প্ল্যাটফর্মে, আর এখান দিয়ে যাবো এখন বর্ধমান পর্যন্ত, কারণ ভারতবর্ষের সব থেকে দ্রুততম যে লোকাল ট্রেনটা সেটা কিন্তু ছাড়ে বর্ধমান থেকে। তাই এখন আমি যাব বর্ধমানে এবং সেখান দিয়ে ভারতবর্ষের সব থেকে দ্রুততম লোকাল ট্রেন কোন রুটে চলে সেটাই কভার করব। তো চলো আজকের ভিডিওতে জার্নিটা শুরু করা যাক। আজকে জার্নি শুরু হচ্ছে এই হাওড়া থেকে। আর এই প্রথম পর্বে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত যাচ্ছি। আর হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত যাবো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে। আমি এই ট্রেনটা চুজ করেছি কারণ এই ট্রেনটায় কারেন্ট টিকিট অ্যাভেলেবেল ছিল, তাই জন্য টিকিটটা কেটে নিয়েছি এবং এই ট্রেনটা খুব তাড়াতাড়ি আমাকে বর্ধমান পৌঁছে দেবে। এবং ওইখান দিয়ে আমার ট্রেন আছে 8:35, তাই তার আগে আমি পৌঁছে যাবো এই ট্রেনটা করে গেলে। চলো জার্নিটা শুরু হচ্ছে এখান থেকে। চলো এখন যাই হাওড়া প্ল্যাটফর্মের ভেতরে। আর এই যে এইদিকে হচ্ছে হাওড়া ব্রিজ, আইকনিক হাওড়া ব্রিজ। আর এখান দিয়ে নিয়ে নিচ্ছি এখন চাটা খাবো। বিস্কিট চা ভাই। ঠিক আছে মোটামুটি। তো এই চাটা খেয়ে এখন যাবো প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন আছে 6:15-তে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আমরা ঢুকছি হাওড়ার ওল্ড কমপ্লেক্স দিয়ে। আর আমাদের ট্রেন এখন দিয়ে দিচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্মে 22387 হাওড়া থেকে ধানবাদ পর্যন্ত ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। কিন্তু এই ট্রেনে করে আমরা যাব শুধুমাত্র বর্ধমান পর্যন্ত। চলো তোমার জার্নি করা যাক। প্ল্যাটফর্মে ভিডিও করতে দিচ্ছে না, তাই জন্য ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সিট। এই যে আমার সিট ছিল 7 নম্বর, বাট এক্সচেঞ্জ করে এখানে করেছি। আর চেয়ার কার সিট বেশ কমফোর্টেবল আছে কিন্তু সিটে। আর এখানে এই আছে লেগ স্পেস, আর এখানে আছে বোতল হোল্ডার, আর এখানে আছে রে কিছু খেলে এখানে রেখে তোমরা খেতে পারো। নোংরা হয়ে আছে যদিও। আর ট্রেনটা ছাড়ুক তারপর তোমাদের আরও ডিটেলসে দেখাচ্ছি। আর এই ট্রেনের মধ্যে এই ট্রেন কিন্তু অনেক ট্রেনই ক্রসিং করবে, সেই ক্রসিংগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো চলো ভিডিওটার সাথে থাকো। ঘড়িতে এখন সময় 6:16, আর একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া প্ল্যাটফর্ম থেকে। আর এই ট্রেনের পরবর্তী হল্ট আছে শেওড়াফুলি। এইদিকে হচ্ছে এখন গয়া বন্দে ভারত এক্সপ্রেস ঢুকছে প্ল্যাটফর্মে। এক্সপ্রেস হাওড়া থেকে ছুরি দাঁড়িয়ে আছে এখানে। এই ট্রেনে আছে 9টা জেনারেল কামরা, যে কটা যেটা প্রত্যেকটাই আছে একদম এই ট্রেনের সামনের দিকে। আর আছে 6টা চেয়ার কার যেটা পিছন দিকে, এবং মাঝে আছে 2টো এসি, মানে সিসি আছে 2টো।
এই নিয়েই 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস প্রতিদিন সকাল 6:15 হাওড়া থেকে ছেড়ে দুপুর 11:28 ধানবাদে গিয়ে তার যাত্রা শেষ করে। আর এই ট্রেনটার কিন্তু গড় গতিবেগ 56 কিলোমিটার পার আওয়ার এবং সর্বোচ্চ গতিবেগ 130 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনের লোকোমোটিভ আছে WAP7 আর এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ 130 কিলোমিটার। আর এদিকে ঢুকছে বন্দে ভারত, হাওড়া পুরী বন্দে ভারত ঢুকছে এখন হাওড়াতে। আর এই ট্রেনের পরবর্তী হল্ট আছে শেওড়াফুলি আর মাঝে আছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনটি কন্টিনিউ চলবে মাত্র 20 কিলোমিটার। তো চলো জার্নিটা উপভোগ করো। WAP7 রাজেন্দ্রনগর হাওড়া। ভিড়টা দেখেছো পুরো সেই লেভেলের একটা ভিড় কিন্তু ট্রেনে। স্লিপার কোচও ফাঁকা নেই, স্লিপার কোচও পুরো ভর্তি জেনারেলের মতো। রাজেন্দ্রনগর বিহারে আছে আর বিহারের ট্রেনগুলো কিন্তু এরকমই অবস্থাতেই যায়। এইবার আমাদের সাথে দেখা হবে আমাদের একটি লোক থেকে বড় বলতে আসা বড় একজনের সাথে। আর এর মধ্যে বেরিয়ে যাচ্ছে বালি প্ল্যাটফর্ম। আর হাওড়া থেকে 20 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে শেওড়াফুলি জংশন। সামনে প্ল্যাটফর্ম, আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম পায়নি আমাদের বগিগুলো। আর এইখানে এই ট্রেনের হল্ট আছে মাত্র 1 মিনিটের। বর্তমান পর্যন্ত কিন্তু 110-এর ওপর গাড়ি উঠবে না। আর তারপরে হয়তো গাড়িটার গতিবেগ 130 মতো উঠতে পারে, কিন্তু বর্তমান পর্যন্ত মোটামুটি 110-এই চলে। আর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট আছে ব্যান্ডেল জংশন। মাঝে আছে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই ট্রেনটি টানা কভার করবে 18 কিলোমিটারের জার্নি। এখনো পর্যন্ত কিন্তু সর্বোচ্চ গতিবেগ উঠেছে 102 কিলোমিটার। আর এভারেজ 57 কিলোমিটার বললাম, এবারে 57 থাকবে এভারেজ, সেটাই কিন্তু আছে। সর্বোচ্চ উঠেছে 102, 130 নর্মালি বর্ধমান পেরিয়ে গেলে তারপরে ওঠে, তার আগে ওটা অতটা জায়গা নেই।
হুগলি স্টেশন। হাওড়া থেকে ছেড়ে 38 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে ব্যান্ডেল জংশন। এইখানে এই ট্রেনের হল্ট আছে মাত্র 2 মিনিট। এটা D1। আর এর পরের হল্ট বর্ধমান জংশন, ওইখানেই আমাদের জার্নি শেষ হবে। আর এই ট্রেন চলে যাবে ধানবাদের দিকে। আমাদের ট্রেন এখন ছেড়ে দিল ব্যান্ডেল জংশন থেকে। আর আমাদের এখানে পরবর্তী হল্ট আছে মাঝে মাঝে অতিক্রম করবে 67 কিলোমিটার রাস্তা। আর মাঝে আছে 16 কিলোমিটার স্টেশন। চলো একেবারে দেখা হচ্ছে বর্ধমানে নেমে। বর্ধমান থেকে ভারতবর্ষের সবচেয়ে লোকাল ট্রেন কভার করবো, তো এখন একটু রেস্ট নিয়ে নিই। আর কোনো ট্রেন কভার করারও নেই এই লাইনে। চলো একেবারে ওই ট্রেনে মানে বর্ধমানে নেমে বর্ধমানে আবার ব্যান্ডেল থেকে কিন্তু এইখানে মোটামুটি লোক উঠেছে, ভালোই লোক উঠেছে। প্রায় পড়ে গেছে পুরো। এখানে টয়লেট, এখানে আছে আয়না, এখানে আছে দেখছি জল আছে। আর নিচটা আমি দেখাবো না, নিচটা একটু ময়লা আছে। মোটামুটি পরিষ্কার, বাট খুব একটা পরিষ্কার না। মোটামুটি চলে যাবে। আচ্ছা চলে যাচ্ছে ট্রেন, চলে যাবে একটা। চলো একেবারে দেখা হচ্ছে। শক্তিগড় জন্য বিখ্যাত, কমেন্ট করে যান। ট্রেন এখন ঘুরে শক্তিগড়। হাওড়া থেকে মালদা টাউন। আমাদের ট্রেন ঢুকছে বর্ধমান জংশন। হাওড়া থেকে 105 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এখন এসে পৌঁছালাম বর্ধমান জংশন। এখান দিয়ে শুরু হবে নেক্সট একটা জার্নি। এই ভিডিও শেষ করছি এখানেই। এই ছোটো জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবো। আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করো কমেন্টের মাধ্যমে।